হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বেসিক সলভ স্টাডি। আজ আমরা দিল্লির সুলতানি যুগ থেকে প্রায় 70টি এসএকিউ কোয়েশ্চেনের অ্যান্সার জানব, যেগুলি বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দিল্লির সুলতানি যুগ এটি ইতিহাসের এমন এক অধ্যায় যেটা থেকে প্রতিটি সরকারি চাকরির পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে, তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো প্রথম প্রশ্ন রয়েছে, দিল্লির সুলতানি যুগের সূচনা কবে? এর অ্যান্সার 1206 খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি যুগের সূচনা বা প্রতিষ্ঠা হয়। দিল্লির সুলতানি যুগের প্রথম সুলতান কে ছিলেন? তো এর অ্যান্সার কুতুবউদ্দিন আইবক, যিনি দাস বংশের প্রতিষ্ঠা করেন 1206 খ্রিস্টাব্দে। নেক্সট, কুতুব মিনার নির্মাণ শুরু করেন কে? তো এর অ্যান্সারও কুতুবউদ্দিন আইবক, ইনি কুতুব মিনার নির্মাণের কাজ শুরু করেন। এই কুতুব মিনার এটি রয়েছে দিল্লিতে। নেক্সট, কুতুব মিনার সম্পূর্ণ করেন কে? অ্যান্সার ইলতুৎমিশ। এই ইলতুৎমিশ হচ্ছে কুতুবউদ্দিন আইবকের জামাতা এবং দাস বংশের শ্রেষ্ঠ শাসক। নেক্সট, কুতুবউদ্দিন আইবক কোন বংশের অন্তর্গত ছিলেন? অ্যান্সার দাস বংশ, যেটা তিনি প্রতিষ্ঠা করেন। নেক্সট, দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অ্যান্সার কুতুবউদ্দিন আইবক। নেক্সট, ইলতুৎমিশ কে ছিলেন? ইলতুৎমিশ ছিলেন কুতুবউদ্দিন আইবকের জামাতা ও উত্তরসূরি, অর্থাৎ তারপরের শাসক হচ্ছে ইলতুৎমিশ, অর্থাৎ দাস বংশের দ্বিতীয় শাসক হচ্ছে ইলতুৎমিশ। তমর লিপ্ত বন্দরে উন্নয়ন করেন কোন সুলতান? ইলতুৎমিশ। দিল্লিকে প্রথম রাজধানী করেন কে? ইলতুৎমিশ। দিল্লিকে স্বীকৃতি দেয় কোন খলিফা? আব্বাসীয় খলিফা। দিল্লির সালতানাতের একমাত্র নারী শাসক কে ছিলেন? সুলতান রাজিয়া। সুলতান রাজিয়া। এই সুলতান রাজিয়া ছিলেন ইলতুৎমিশের কন্যা, যিনি সুলতানি যুগের একমাত্র মহিলা শাসক, এবং তিনি ছিলেন প্রথম সাধারণ মানুষের দ্বারা মনোনীত দিল্লির সুলতান। রাজিয়া সুলতান কার কন্যা ছিল? তো আমরা এর আগে জানলাম যে রাজিয়া সুলতান ছিলেন ইলতুৎমিশের কন্যা। নেক্সট, রাজিয়া সুলতানা কত বছর শাসন করেন? অ্যান্সার 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি দিল্লির শাসন করেন। বলবন কোন বংশের সুলতান ছিলেন? অ্যান্সার দাস বংশ। এটা বলবন হতে একটু মিস্টেক আছে এখানে, বলবন। নেক্সট প্রশ্ন রয়েছে, বলবনের প্রশাসনিক নীতির মূল কথা কী ছিল? অ্যান্সার নিজাম ও শক্তি। জিল ই ইলাহি উপাধি কে গ্রহণ করেন? বলবন। দাস বংশের সর্বশেষ সুলতানকে? অ্যান্সার কায়কোবাদ। কায়কোবাদ হচ্ছে দাস বংশের সর্বশেষ সুলতান। খলজি বংশের প্রতিষ্ঠাতাকে? খলজি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে জালালউদ্দিন খলজি। এই জালালউদ্দিন খলজির প্রকৃত নাম হচ্ছে কালিক ফিরোজ। কালিক ফিরোজ। কালিক ফিরোজ, এটা হচ্ছে জালালউদ্দিনের প্রকৃত নাম। এই জালালউদ্দিন দাস বংশের শেষ সম্রাট কাইমুরকে হত্যা করে সিংহাসনে বসেন। তিনি সিংহাসনে বসেন 1290 খ্রিস্টাব্দে। আলাউদ্দিন খলজি কাকে হত্যা করে সিংহাসনে বসেন? অ্যান্সার জালালউদ্দিন খলজিকে হত্যা করে আলাউদ্দিন খলজি সিংহাসনে বসেন। এই আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি ছিলেন মালিক কাফুর। এটাও অনেক সময় কোয়েশ্চেন দেই যে আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি কে ছিলেন? অ্যান্সার মালিক কাফুর। আলাউদ্দিন খলজি কোন মঙ্গল আক্রমণ প্রতিহত করেন? অ্যান্সার চাগদাই
মঙ্গল। বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন কে? অ্যান্সার আলাউদ্দিন খলজি। এছাড়া ইনি চালু করেন দাগ ও ও হুলিয়া প্রথা, রেশনিং ব্যবস্থা এবং সেনাদের নগদ বেতন, এগুলি তিনি চালু করেন আলাউদ্দিন খলজি। খলজি সাম্রাজ্য বিস্তারে সর্বাপেক্ষা সফল শাসককে? অ্যান্সার আলাউদ্দিন খলজি। দক্ষিণ ভারতে অভিযান পরিচালনা করেন কে? অ্যান্সার মালিক কাফুর। ইনি ছিলেন আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি। মালিক কাফুর কার সেনাপতি? অ্যান্সার আলাউদ্দিন খলজি। এনার প্রধান সেনাপতি হচ্ছে মালিক কাফুর। খলজি বংশের শেষ সুলতান কে ছিলেন? অ্যান্সার কুতুবুদ্দিন মুবারক শাহ। তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে? অ্যান্সার গিয়াসউদ্দিন তুগলক হচ্ছে তুগলক বংশের প্রতিষ্ঠাতা। এই তুগলক বংশ শুরু হয় 1320 খ্রিস্টাব্দে, অর্থাৎ এই গিয়াসউদ্দিন তুগলক তুগলক বংশ প্রতিষ্ঠা করেন 1320 খ্রিস্টাব্দে। মোহাম্মদ বিন তুগলক কোন বংশের? অ্যান্সার তুগলক বংশের। মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়। এই পাগলা রাজা বলে তাকে অভিহিত করেছিলেন ইংরেজ ঐতিহাসিক এলফিনেস্টন। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকাল? অ্যান্সার 1325 থেকে 1351 খ্রিস্টাব্দ। রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তর করেন কে? অ্যান্সার মোহাম্মদ বিন তুগলক। তাম্র মুদ্রা চালু করেন কে? অ্যান্সার মোহাম্মদ বিন তুগলক। কৃষি কর বৃদ্ধি নীতিতে ব্যর্থ হন কে? অ্যান্সার মোহাম্মদ বিন তুগলক। নেক্সট, ফিরোজ শাহ তুগলক কোন বংশের ছিলেন? অ্যান্সার তুগলক বংশের। এই ফিরোজ শাহ তুগলক ইনি দাগ দাগ ও হুলিয়া প্রথা, যেটা আলাউদ্দিন খলজি চালু করেছিলেন, সেটা তিনি তুলে দেন, দাগ ও হুলিয়া প্রথা। এবং তিনি ব্রাহ্মণদের কাছে জিজিয়া কর আদায় করতেন। ফিরোজ শাহ তুগলক কোন সংস্কার করেন? অ্যান্সার সেচ ব্যবস্থার উন্নয়ন। হিন্দুদের প্রতি সহনশীল ছিলেন কে? ফিরোজ শাহ তুগলক। তুগলক বংশের পতনের কারণ কি? অ্যান্সার দুর্বল উত্তরসূরিরা। এবং এই ফিরোজ শাহ তুগলককে বলা হয় সুলতানি যুগের আকবর। ফিরোজ শাহ তুগলকেই দার উল সাফা নামে একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে? অ্যান্সার খিজির খান, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট, সৈয়দ বংশের সময় দিল্লির অবস্থা কেমন ছিল? অ্যান্সার দুর্বল ও অবক্ষয়গ্রস্ত। এই খিজির খাঁ সুলতান উপাধি ধারণ করেনি। ইনি ছাড়া দিল্লির সকল স্বাধীন নরপতি যারা ছিলেন তারা সবাই সুলতান উপাধি ধারণ করেছিলেন। এই সুলতান শব্দের অর্থ কি? না, এই সুলতান শব্দের অর্থ হচ্ছে শক্তি বা সামর্থ্যের প্রতীক হিসাবে ব্যবহৃত হতো এই সুলতান শব্দটি। সৈয়দ বংশের শেষ শাসক আলাউদ্দিন আলম শাহ। লোদি বংশের প্রতিষ্ঠাতাকে? বহুলল লোদি। লোদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বহুলল লোদি। এই বহুলল লোদি হচ্ছে দিল্লির প্রথম শাসক যিনি পাঠান ও আফগান বংশের ছিলেন। লোদি বংশ কোন জাতির ছিল? অ্যান্সার আফগান। তাহলে লোদি বংশ ছিল আফগান বংশের। সিকান্দার লোদির অবদান কি? অ্যান্সার কৃষি উন্নয়ন ও প্রশাসনিক সংস্কার। ইব্রাহিম লোদির শাসনকাল? অ্যান্সার 1517 থেকে 1526 সাল পর্যন্ত ছিল ইব্রাহিম লোদির শাসনকাল। পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়? অ্যান্সার 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়। এই যুদ্ধ হয় বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। এখানে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে এই 1526 খ্রিস্টাব্দে।
পানিপথের প্রথম যুদ্ধে কে কার বিরুদ্ধে যুদ্ধ করেন? অ্যান্সার বাবর বনাম ইব্রাহিম লোদি। দিল্লির সুলতানি যুগের সমাপ্তি কবে? অ্যান্সার 1526 খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি যুগের সমাপ্তি ঘটে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত হওয়ার পর। কে সুলতানি যুগের শেষ শাসক? অ্যান্সার ইব্রাহিম লোদি হচ্ছে সুলতানি যুগের শেষ শাসক। কুতুব মিনারের উচ্চতা কত? অ্যান্সার প্রায় 73 মিটার হচ্ছে কুতুব মিনারের উচ্চতা, যেটা নির্মাণের কাজ শুরু করেন কুতুবউদ্দিন আইবক এবং নির্মাণের কাজ সম্পন্ন করেন ইলতুৎমিশ। দিল্লির কোন সুলতান দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেন? অ্যান্সার আলাউদ্দিন খলজি, এবং এই প্রথা রোধ করেন ফিরোজ শাহ তুগলক, বা এই প্রথা তুলে দেন ফিরোজ শাহ তুগলক এবং চালু করেছিলেন আলাউদ্দিন খলজি। আলাই দরগা পদ কে প্রবর্তন করেন? অ্যান্সার ইলতুৎমিশ। দিল্লি কোন সুলতান বিচার ব্যবস্থার প্রধান ছিলেন? কাদি কুজাত। খাজানজির দায়িত্ব কী ছিল? অ্যান্সার রাজস্ব আদায়। ইকতাদার কাকে বলে? অ্যান্সার সামরিক ভূমির উপর শাসনকর্তাকে বলা হয় ইকতাদার। সর্বপ্রথম মুদ্রা জারি করেন কে? ইলতুৎমিশ। দাস বংশের কোন শাসক তুর্কি বংশীয় ছিলেন? অ্যান্সার কুতুবউদ্দিন আইবক। সুলতান শব্দের অর্থ কী? সুলতান শব্দের অর্থ হচ্ছে ক্ষমতার ধারক। কোন সুলতান হিন্দুদের ধর্মীয় উৎসব নিষিদ্ধ করেন? আলাউদ্দিন খলজি। দিল্লির বিখ্যাত হজ শামসি কে নির্মাণ করেন? ইলতুৎমিশ। সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? ফিরোজ শাহ তুগলককে। মালিক কাফুর কতবার দক্ষিণ অভিযান করেছিলেন? 4 বার। পানিপথের যুদ্ধে কে ব্যবহার করেছিলেন তোপ? অ্যান্সার বাবর। সর্বপ্রথম রাজস্ব বিভাগের ব্যবস্থা কে করেন? আলাউদ্দিন খলজি। হজ করতে যাওয়া প্রথম সুলতানকে? কুতুবউদ্দিন মুবারক শাহ। খলিফার অনুমতি ছাড়া কে নিজেকে সুলতান ঘোষণা করেন? কুতুবউদ্দিন আইবক। হাজার দিনার কে প্রদান করেন? মোহাম্মদ ঘরি আইবককে। দিল্লির দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? ইলতুৎমিশকে। আলমগীর নামা গ্রন্থ রচয়িতাকে? মির্জা মোহাম্মদ কাসিম এই গ্রন্থটির রচয়িতা। দারুল শাহাদাত কোন সুলতান প্রতিষ্ঠা করেন? ফিরোজ শাহ তুগলক। পিতার জীবদ্দশায় সিংহাসনে বসা প্রথম সুলতান কে? আলাউদ্দিন খলজি। দিল্লির কোন সুলতান ইকতা পদ্ধতি চালু করেন? অ্যান্সার ইলতুৎমিশ। তো এই ছিল দিল্লির সুলতানি যুগ থেকে 70টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। যদি এই প্রশ্ন উত্তর পর্ব ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন।